গান শোনাও না বৌমা। ও শোনো, কবে যাবে আমাদের বাড়িতে? পরাগের ছুটি থাকলে দুপুরে কিংবা রাত্রে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। আমি সেটা বলতেই তো এসেছি, দিদিকে বলবো আমি। পাশের বাড়ি বলে কথা, আবার কবে টবে কি? যে কোনো দিন যেতে পারে। না না, আসলে পরাগের তো স্কুল থাকে, ছুটির দিন দেখে যাব। আচ্ছা, দুপুরবেলা নিমন্ত্রণ না করে রাত্রিবেলা নিমন্ত্রণ করা ভালো, কারণ দুপুরবেলা গেলেই তো খেয়ে দেবে, তাড়াতাড়ি চলে আসতে হবে। তার থেকে বিকেল বেলা যাবে, সারাক্ষণ থাকবে, একেবারে রাত্রে খাবার দাবার খেয়ে ফিরবে। আর জেঠিমনির জন্য খাবার দিয়ে দেবো, তাহলে আর কোনো চাপই থাকবে না। সে হবে খন, ওদের সুযোগ সুবিধা মতো ওরা যাবে, আমি দিদিকে বলে দেবো। অবশ্য তিনি কি বলেন দেখি। যে আমি যে একটা মনুষ্য আছি তা তোমাদের কারো চোখে পড়ছে না যে? সবার কথা তো বলছো তুমি, আমার কথা বলছো না যে? ওরে বাবা, পুতুল রানী আমাদের বাড়িতে না গেলে খাওয়া দাওয়া হবে? কিছুতেই হবে না। পুতুল রানী না গেলে আমি রান্নাই করব না। এই কথা কেন ভালো করে বলো একবার। এই তো বলছি তো। শোনো বৌমা, তুমি যখন আমাদের বাড়িতে যাবে পুতুল রানীকে সঙ্গে করে নিয়ে যাবে, কেমন? নিয়ে যাবো তো, কারণ আমি তো আবার আমার পুতুল দিদি ছাড়া কোথাও যাই না। এই দিক থেকে আমাদের বড় খুব ভালো হচ্ছে জানো তো, আমাকে ছাড়া কোথাও যায় না, কোথাও যায় না। কিন্তু আমাদের প্রতিজ্ঞা সে তো খালি আপনি আর কুপনি করে। আচ্ছা চুপ করো এবার, গান শুনবে কি শুনবে না বলো। এত সময় খাইয়ে দিচ্ছিস কেন বাপু? হ্যাঁ, কখন থেকে গান গাইতে বলছি, একটু গান গা না রে। আরে বাজে কথা বলে সময় খাই যাচ্ছে, গান গা। শোনাচ্ছি। দেখেছিস আমাদের বাড়ির বউ কত সুন্দর গান করে? পুরো রেডিওতে যেমন গান হয় তেমনই, খুব সুন্দর। কত গুণ আমাদের বউয়ের। দাঁড়া না, চুপ কর, আগে শুনে নি তারপর গাও মা, ভালো করে। ছোট বলি, আমার বাড়িতে কে আসবে কে আসবে নে সে তো আমি ঠিক করবো রে। ও কি কথা? হ্যাঁ দিদি, নিশ্চয়ই। তোমার বাড়িতে কে আসবে না আসবে সেটা তুমিই ঠিক করবে 1000 বার। কিন্তু আমার মেয়েকে আমি কিভাবে বড় করব, কিভাবে শাসন করব, সেটা তো আমিই ঠিক করব। সেটা তো পলাশ বলে দেবে না। তোমার ছেলেকে মুখ বন্ধ করতে বলো, আমিও তোমার ছেলে সম্পর্কে কিছু বলবো। শুধু শুধু যত অনসৃষ্টি কাণ্ড এসেছে এতক্ষণ বাদে আমাদের বাড়ির মাথায় করতে। এই কে হচ্ছে রে? ও গান গাইছে, আমরা গান গাইতে বলেছি তাই তো গান করেছে, নইলে কি গান করতো? কোনো ভালো জিনিস তুমি সহ্য করতে পারো তাই না? এই যে তুমি যেখানে বসে বসে গান গাইছো তা আমার অনুমতি নিয়েছিলে? মা, আমি তো জানতাম না যে গান গাইতে গেলেও আপনার অনুমতি নিতে হবে। সবাই আমাকে বললো, তাই আমি হারমোনিয়াম বাজিয়ে গান শোনাচ্ছিলাম। আর আপনি আমাকে বলে দেবেন না কিসে কিসে আর আপনার অনুমতি নিতে হবে। এখন তো মনে হচ্ছে নিঃশ্বাস নিতে গেলেও আপনার অনুমতি নিতে হবে। কিন্তু আমি যদি নিঃশ্বাস না নিই আমি তো মরেই যাবো মা। আপনি আমাকে বলে দেবেন মা, আমি ঠিক কোনগুলো করবো আর কোনগুলো করবো না। এখন আমি সত্যি ভয় পেয়ে যাচ্ছি না, খুব ভয় পেয়ে যাচ্ছি। দেখ 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 বলু, দেখ কেমন বিঁধিয়ে বিঁধিয়ে কথা বলছে, দেখ। তুমি দেখো কি হয়েছে।
হ্যাঁ, পরাগ, এত চেঁচামেচি কিসে? শোনো পরাগ, বলি তোমার বউ আমাকে অপমান করবে দিন রাত, আর আমি সকাল থেকে রাত অবধি তার জন্য বসে বসে রান্না করে যাব, এ কিন্তু আমি পারবো না বাবা। না, কিন্তু কি হয়েছে সেটা বলবে তোমা? দেখ না বাবা, বসে বসে গান গাইছিলেন উনি। আমার পলুটা তো এই সমস্ত পছন্দ করে না, তুইও তো পছন্দ করিস না বলে আমি জানতো। তা বলি, ও বাবা, তোর বউ কি তোকে বলেছে নাকি যে সে গান টান গাইবে? কিন্তু আমি তো কিছু জানি না। আর এই হারমোনিয়ামটা কোত্থেকে এলো? ওর বাপের বাড়ি থেকে দিয়েছে। তাই তো বলছিলাম বাবা, ওর বাপের বাড়ি থেকে যে একখানা হারমোনিয়াম দিয়েছে, আমাদের জানালো না পর্যন্ত। আমাদের এই বাড়িতে এ সমস্ত চলে কি চলে নে, অনুমতি নেওয়া নেই। তা এখন হা হা করে গান গাইছে, পাড়ার লোক সবাই শুনতে পাচ্ছে। হ্যাঁ, আমি তাই তাকে বললুম যে তুমি যে গান গাইছিলে আমাকে জিজ্ঞেস করবে তো, অনুমতি নেবে তো। তা কি বললে জানিস? বললে যে মা, এরপর তো নিঃশ্বাস নিতে গেলেও আপনার অনুমতি লাগবে, কিন্তু নিঃশ্বাস ছাড়া তো আমি বাঁচতে পারবো না। কত বড় একখানা কথা পরাগ। নিজের চোখেই দেখো কি হচ্ছে। আচ্ছা, তোমার বাড়িটা কি এখন এই মেহফিল করার জায়গা হয়েছে নাকি? ওর বাপের বাড়ি থেকে যে একখানা হারমোনিয়াম দিয়েছে, আমাদের জানালো না পর্যন্ত। মেয়ে যা চাইবে তাই দিতে হবে, যা চাইবে তাই দিতে হবে। এই সমস্ত আধিক্যতা আমি পছন্দ করি না বাপু। ঝাড়ু মারি এমন আধিক্যতার মুখে। নিয়ে যেও না এটা, শোনো শোনো না গো, শোনো আমার কথাটা শোনো। তোকে মুখ তুলে জবাব দিতে হবে। এই যে তুই নাচতে এত ভালোবাসিস, গান গাইতে এত ভালোবাসিস, এগুলো তুই সব চালিয়ে যাবি, বুঝেছিস? কি ব্যাপারটা কি? কি নাটক হচ্ছে কি এগুলো? না মানে তুমি কি বাড়িতে প্যাঁপো করে হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে গান গাইবে? তোমরা কোন জগতের মানুষ গো, কোন যুগের? আজকের দিনে বাড়িতে বসে গান গাইলে বুঝি পরিবারের অসম্মানের হয়? গান না হয় নাই গাইতাম, ওই হারমোনিয়ামটা আমার বাবার স্মৃতি। বড় বৌদির কত ইচ্ছে ছিল যে মেয়ের জন্য হারমোনিয়ামটা রাখবে। আমার মা না কোনো কথা শোনেনি, হারমোনিয়ামটা আমাকে পাঠিয়ে দিয়েছে, কারণ আমার বাবা আমাকে ওটা কিনে দিয়েছিল বলে। মা তো জানে আমার গানের কত শখ, আর সেই হারমোনিয়ামটা তোমরা সেই চিলেকোঠায় তুলে দিলে। টঙে তুলে রাখলে কেন বলো তো? এতবার বারণ করলাম, শুনলে না আমার কথা। তার কারণ আমার মা পছন্দ করেনি, তাই। আর তাছাড়া সত্যি কথাই তো, সারাদিন তুমি রান্না বান্না করবে না গান বাজনা করবে? একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি, গান আমি গাইবই। বাহ, আমার মা পছন্দ করেন না এটা জেনেও তুমি বলছো তুমি গান গাইবে? আমার গলা না তোমরা কেউ বন্ধ করতে পারবে না। কি হতো গো বাড়িতে যদি একটু গান গাইতাম, হারমোনিয়ামটা নামিয়ে যদি একটু বাজাতাম? সেটা তোমরা আমাকে কেউ এলাও করলে না তো, করতে দিলে না তো। ঠিক আছে, গাইবো না, এই বাড়িতে আমি কোনো গান গাইবো না, পাড়ায় গান গাইবো। সহ্য তো, অদ্ভুত কথা বলছো তুমি। তো ভীষণ ঢ্যাটা মেয়ে আমি দেখতে পাচ্ছি। তোমাকে নিয়ে তো আমার ভারী বিপদ হলো। বিপদ? আমাকে নিয়ে বিপদ হয়েছে? বিপদ করার মতো কি করেছি আমি? আমি কিছু করিনি। আমার জীবনটা না একেবারে শেষ হয়ে যাচ্ছে গো, আর সেটা আমি বুঝতে পারছি। কিন্তু না, আমি আমার জীবন শেষ হতে দেব না। শুধু কিছু মানুষের ইচ্ছে চলতে হবে বলে সেটা হতে পারে না, কারণ আমার কাছে না আমার ইচ্ছের দাম অনেক বেশি। বুঝতে পেরেছি, খুব ভালো করে আমি বুঝতে পারছি এখন। বিয়ের আগে যথেষ্ট খোঁজ খবর আমার নেওয়া উচিত ছিল। খোঁজ খবর নিলে কি হতো গো? অর্ডার দিয়ে না মেয়ে তৈরি করতে হতো, কারণ তোমার আর তোমার মায়ের যা কথাবার্তা, সেখানে কোনো মেয়েই না সেসব মেনে নেবে না, আর মেনে নিতেও না। ঠিক আছে ঠিক আছে, এই বুঝি আমার জীবন, শুধু হিসেব চুকিয়ে যাব। আচ্ছা, এর বাইরে কি আমার কোনো জীবন থাকতে পারে না? আমার কোনো শখ আহ্লাদ থাকতে পারে না? কেন গো?
কি অন্যায় করেছি আমি, কি অপরাধ করেছি? বিয়ে হয়ে গেছে বলে কি কোনো শখ আহ্লাদ নেই? চোখের জলে কালো। আচ্ছা, এরকম তো অনেক মেয়ে আছে যাদের বিয়ের পর তারা অনেক কিছু করে এবং তার স্বামীরা তাকে এগিয়ে দেয়। তুমি আমার জন্য এইটুকু করতে পারলে না? তুমি তো জানতে বলো যে ওটা আমার বাবার দেওয়া, ওটা আমার প্রিয় জিনিস, ওটা আমার শখের জিনিস। তুমি এটা নিয়ে একটু তোমার মায়ের সাথে কথা বলতে পারলে না? বলতে পারতে তো যে হারমোনিয়ামটা ওর কাছে থাক, না হয় গান গাইবে না, কিন্তু হারমোনিয়ামটা ওর কাছে রাখতে দাও, এটা তো বলতে পারতে। ঠিক আছে, চুপ করো, কান্নাকাটি করো না। আমি দেখছি কটা দিন যাক, আমি মাকে বলে দেখছি ওটা যদি ওপর থেকে নিচে নামানো যায়, দেখছি। তুমি কথা দাও যে তুমি হারমোনিয়ামটা আমার কাছে নিয়ে আসবে। দেখো, আমি যদি নিজে নামাই হারমোনিয়ামটা, তোমার মা আবার অশান্তি করবে, আর সেই অশান্তির জের তোমার উপর এসে পড়বে, সেটা আমি সত্যিই চাই না। আমি চাই হারমোনিয়ামটা নিজে থেকেই আমার কাছে আসুক। ওটা আমার বাবার স্মৃতি গো, সেটা ওইভাবে জঞ্জালে পড়ে থাকবে, ওইভাবে আবর্জনার মধ্যে পড়ে থাকবে, ওইভাবে বাড়তি জিনিসের মধ্যে পড়ে থাকবে। আমার কাছে যে ওটা বাড়তি নয়, একটু বোঝার চেষ্টা করো না গো। দেখো, তোমারও তো বাবার নেই, আজকে তোমার বাবার কোনো স্মৃতির জিনিস যদি এইভাবে কেউ আবর্জনার মধ্যে ফেলে রাখে, তোমার কেমন লাগবে? ঠিক আছে, আমি তো তোমাকে বললাম, আমি মাকে বলে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাবার চেষ্টা করবো। একটু সময় লাগবে, এক্ষুনি তো হবে না। চলো এখন। কি হলো? ধাক্কা দিলে কেন? তারা তো একটু আশা করে থাকবে। তারা কি বললো? বললো আমরা সব খাবার দাবার কিনে রাখবো, তুমি এসে শিমুল, তুই যদি এখন না যাস তারা কষ্ট পাবে না। শোনো, আমি যদি নাও যাই না, ওরা ঠিক খাওয়া দাওয়া করে নেবে। আমরা গেলে এরা খাওয়া দাওয়া করবে, টাকা যেন গাছ গছিয়েছে। হ্যাঁ, এখন কি তুমি ভালো মানুষ সাজো নাকি? হ্যাঁ, তোমার ভালো মানুষ একদম ঘুচিয়ে দেবো আমি। বুড়ি তোমাকে কখনো কোথাও যেতে দেবে না, বলে দিলাম। তুমি কি ছোট বউ যে তুমি চাকরি করে টাকা আনবে আর তোমার সব কথা শুনবে? তোমাকে অমন ভাবে পাত্তা দেবে না। ওই বুড়ির সাথে আমি সংসার করেছি, ওই বুড়িকে আমি হাড়ে হাড়ে চিনি, জানো তো। ছোট বউয়ের কথা আলাদা, তুমি হচ্ছে আবাগোবা, তুমি বোকা হয়েই থাকো। পুতুলদি, আমার কথাটা শোনো, আজকের দিনটা ছেড়ে দাও। আমি নয় মাকে বুঝিয়ে বলবো, তারপর যাব। মাকে বুঝি বলে তারপর যাব? মা কোনোদিন তোকে যেতে দেবে না। ভালো করে শোন আমার কথাটা, মাকে বলতে হবে না। তুমি আমার সাথে এখন চলো। এখন যাবো মানে? কাউকে কিছু না বলে এইভাবে লুকিয়ে লুকিয়ে চলে যাব, তারপর মা যদি উঠে পড়ে সবটা জানতে পেরে যায়? কিছু জানতে পারবে না। আমরা বেরোনোর আগে না বাইরে থেকে তালা দিয়ে যাবো। চ না। সর্বনাশ, বাইরে তালা দিয়ে যাবে মানে? তারপর কি হবে মানে? আমি বলছি শোন, বাইরে মানে সদর দরজায় তালা দেবো, তারপর যাবো। তাতে কি হবে? তাহলে আমাদের বাড়িতে চুরি হওয়ার কোনো ভয় থাকবে না। ততক্ষণে আমরা চলেও আসবো। চল এখন, তাড়াতাড়ি চল। আর শোন ভালো করে, তুই যদি আজকে আমার সাথে না যাস তাহলে কিন্তু আমি তোর সাথে কোনো কথা বলবো না, ব্যাস। এই পুতুলদি, শোনো না আমার কথাটা। কালকে তোমায় কত ঘোরালাম না, হোটেলে নিয়ে গিয়েছিলাম না, খাইয়েছিলাম না, তাতেও বুঝি তোমার মন ভরেনি? হ্যালো, তুই আমাকে খাবার খোটা দিচ্ছিস নাকি রে? হ্যাঁ, বেশ ঠিক আছে। আমি যেমন এতদিন একা একা পাড়ায় ঘুরে বেড়াতাম, তেমনই ঘুরবো। ভেবেছিলাম তুই আমাদের বাড়িতে এসেছিস, একা একা থাকবি, তাই 2 দিন যাইনি কোথাও। পুতুল দিদি এমন করে বলো? তুমি তো লক্ষ্মী সোনা দিদি আমার, এমন করে না, বুঝেছো? কি শোনে দিদি আমার, ভালো মানুষ সেটা কোনো লাভ নেই। শোন, তুই যদি ভালো ভালো যেতে চাস তো চল, নাহলে আমাকে আমার মতো ছেড়ে দে। আমি তোর পাল্লায় পড়তে চাই না। সে ঠিক আছে পুতুল দি, আমি ভালো নাই হতে পারি, কিন্তু আমাকে তো নিজের কাছে ভালো থাকতে হবে। এই যে আমি শাশুড়ি মাকে না বলে লুকিয়ে একজনের বাড়ি চলে যাচ্ছি, আমার মা যদি জানতে পারে
তখন যদি আমার মা আমাকে বকে, মা তো বলবে আমাকে যে তুই কেন তোর শাশুড়ি মাকে না বলে লুকিয়ে লুকিয়ে একজনের বাড়িতে গল্প করতে চলে গেলি। মাকে বলছে কে? হ্যাঁ, তোর মাকে কে বলতে গেছে শুনি? তোর মাকে শুনতে চাচ্ছে নাকি? বলছে 1 ঘন্টার জন্য যাবো আর চলে আসবো। বুড়ির এত সহজে নিদ্রাভঙ্গ হয় না, বুড়ি অনেক সকালে ওঠে, তাই এখন টেনে ঘুমোবে। আমার কিন্তু খুব ভয় করছে পুতুল দি। ও, আমি তো আছি, এত ভয় পাচ্ছিস কেন? ভয় পাস না, চ। ও বিপাশা দি, কি করছো বলো তো? হ্যাঁ, আমরা তোমাদের ঘরে এসেছি আর তুমি রসোইতে বিজি হয়ে পড়েছো। কি করব বলো, সব তো আমাকে একার হাতে করতে হয়। আমার পাশে দাঁড়িয়ে থেকে হাতে হাতে করার মতো কেউ নেই। চায়ের ট্রেটা নিয়ে আয় তাড়াতাড়ি। আমরা তো বললাম সাহায্য করব, তুমিই তো করতে দিলে না বিপাশা। আমাকে শুনিয়ে শুনিয়ে কথা বলছে গো, বুঝতে পারছো না? ঝিকে মেরে বউকে শিক্ষা দান করছে। বাবা, আমাকে তো ঘর করতে হয় আমি জানি, তোমরা আর কি জানো। ভাবা যাচ্ছে না কিন্তু, হ্যাঁ সুচরিতা দি, লোকজনের কি বুদ্ধি হয়েছে গো। ঝিকে মেরে যে বউকে শিক্ষা দিচ্ছি ধরে ফেললো। কিন্তু দুঃখের বিষয় কি বলতো, বউ কিছুতেই আর শিক্ষা পাচ্ছে না। হাজার বার বলেছি, কতবার বলেছি ভাবতে পারবি না যে একটু নড়ে চড়ে বসো। সারাদিন ওই এক জায়গায় বসে থাকলে শরীরে জং ধরে যাবে, ঘুম ধরে যাবে, কিন্তু আমার কথা উনি তো শুনবেন না। ওই একভাবে এক জায়গায় বসে থাকবে। দেখ, সন্ধ্যের পর থেকে তো টিভির মধ্যে মুখ গুজে বসে রয়েছে, আর যতক্ষণে টিভি দেখছে ততক্ষণে জপের মালা নিয়ে উনি জপ করে চলেছেন। তোমার জপের মালা আমি ছুঁড়ে ফেলে দেবো, তুমি দেখো। ও মা, জপমালা ছুঁড়ে ফেলে দেবে কি গো? কত বড় ক্ষমতা! আমার জপমালা ছুঁড়ে ফেলে দিলে না, আমি ওকে ছুঁড়ে ফেলে দেবো, সেইটা তো জানে না। দাও দেখি ফেলে, দেখি কেমন পারো। নে নে, খা খা, খাও শিমুল, নাও। কি সুন্দর সিঙ্গারা বানিয়েছে। তো এটা বাড়িতে বানিয়েছিস বিপাশা? তাহলে আবার কি, আমি বাবু বাইরের খাবার অত পছন্দও করি না, আমি বাড়িতেই সব বানিয়ে নিই। সিঙ্গারা শুধু নয়, আমি কিন্তু মিষ্টিও বানিয়েছি জানো, জিলিপি। কাল রাত্রির থেকে চলছে তার প্রিপারেশন। ভালোই হয়েছে মনে হয়। এত খাটলাম, তারপর যদি তুমি না আসতে না শিমুল আজকে। বলছি আমাদের কিন্তু তাড়াতাড়ি চলে যেতে হবে গো। বাস এসেই বলছে জলদি জলদি যেতে হবে। এই এত তাড়া কিসের রে? কি করবি দুপুরে বাড়ি গিয়ে? কে বা আসবে? আর পরাগের তো আসতে অনেক দেরি। আমরা পালিয়ে এসেছি। পালিয়ে মতলব? পালিয়ে এসেছো মানে? ওমা, নতুন বউ, তুমি কি বাড়ি থেকে পালিয়ে এসেছো? কি গো শিমুল, সত্যি সত্যি লুকিয়ে এসছো নাকি? কি করব বলো তো, এই পুতুলদির পাল্লায় পড়ে। পুতুলদি এমন জোর করলো, আর তাছাড়া যদি বলে আসতাম তাহলে তো আসতে দিত না। আসুক তোমার খোকন আজ বাড়িতে, আমি বলবো যে আমি আর তোমাকে পাহারা দিতে পারবো না। আমি বাড়িতে এরকম ভাবে পাহারাদারি করতে পারবো না। আমি ফ্রিজ একেবারে হাট করে খুলে রেখে দিয়ে চলে যাব, তারপরে যে যা পারে খাক। তুমি যত পারো মিষ্টি খাও, আমি কিচ্ছু বলবো না, তো তোমার ছেলে বুঝে নেবে। আচ্ছা বাবা ঠিক আছে, চুপ করো এবার। উফ বাপ রে বাপ। আচ্ছা এরকম করলে তো আমাদের গল্পটাই হবে না বলো। করতে দেবে না গল্প, দাঁড়াও না। এই বুড়ি বক বক করে মাথাটা খেয়ে ফেলবে, গল্প করতে দেয় কখনো? আর বলো না গো, আমি জ্বলে মরে গেলাম। এই একটা বিষয় নিয়ে নিত্য দিন বাড়িতে অশান্তি, তার অন্ত নেই। এই বাড়িতে বিয়ে হয়ে আসা থেকে আমার আর কোনো বিষয় অশান্তি নেই। একটাই বিষয় আমার বাড়িতে অশান্তি নিত্য দিন লেগে রয়েছে, এই মিষ্টি খাওয়া। হরেক রকম খাবার আছে, বলো খাওয়া যায় না? না, ওনার রোজ 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 মিষ্টি চাই। সেটা না দাও, দেখো মাথা গরম হয়ে গেল। আমি কিন্তু বলি, তোমার শরীর ভালো না, তুমি বিকেল 4টের সময় উঠে একটু শশা মুড়ি টুড়ি খাও না, তোমার শরীরটাও তো ভালো থাকবে, পেটটা করবে। না না না, তা হবে না। আচ্ছা তুমি বলো সুচরিতা দি, কারুর কি সুগার নেই? কারুর কি সুগার হয় না? তারা দেখো দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে, বাজার দোকান করছে, সব দিক সামলাচ্ছে, কোনো ব্যাপার না। এনাকে দেখো, উনি বাড়ি থেকে এক পা বেরোবেন না, উনি নাকি বেরোতেই পারেন না। তুমি যাবে আজকে আমার সঙ্গে, পার্কে যাবে, 10 পাক ঘুরবে আজকে। যদি তুমি না করেছো না, তুমি দেখো তোমাকে আমি বাড়িতে আনবো না, বাড়িতে দরজায় তালা দিয়ে রেখে দেবো, তোমাকে ঢুকতেও আমি দেবো না।
আমার কোনো ব্যাপার না, আমাকে পাড়ায় এমনি সবাই দজ্জাল বলে জানে। আর এসব করাতে আর কত দজ্জাল আমি হতে পারি সেটা আমি দেখে নেবো, আমি বুঝে নেবো, তুমি দেখো। আমি থাকবো না এ বাড়িতে, আমি আজই চলে যাব, আজকেই চলে যাব, আমার মেয়ের কাছে চলে যাব, আমি থাকবো না এ বাড়িতে। তোমার মেয়ের বাড়ি যাওয়া আমি বার করছি। মেয়ের বাড়ি যাবে, দুদণ্ড থাকবে, কথাবার্তা বলবে, খাবে দাবে, চলে আসবে। বাড়িতে ছেলে আছে, বউ আছে, উনি মেয়ের বাড়ি ঘুরতে যাবেন, থাকতে যাবেন। কিভাবে শুধু আমার আর তোমার ছেলের মুখটা ছোট হবে এইসব ভাবো না বসে বসে। যাওয়াচ্ছি মেয়ের বাড়ি তোমার, এক্ষুনি যাবে, গিয়ে বিশ্রাম নেবে ঘরে, আর রেডি হয়ে থাকবে। আমি তোমাকে বিকেলবেলা আজকে পার্কে নিয়ে যাব, 6টার সময় যাবে, আমার সঙ্গে 10 পাক হাঁটবে, তারপরে বাড়ি আসবে। যদি আজকে তুমি না গেছো, তুমি দেখো আমি অনর্থ করবো বাড়িতে, আমি বলে দিলাম, মিলিয়ে নিও তুমি। আমার পায়ে ব্যথা নিয়ে আমি হাঁটবো, আমার বয়েই গেছে। সারাক্ষণ শুধু শাসন শাসন আর শাসন। আমার মা বাবা কোনোদিন আমাকে শাসন করেনি, আমার স্বামী কোনোদিন আমাকে শাসন করেনি, আর কর থেকে চুনো ফুটি এসেছে আমাকে শাসন করছে। ওই জন্যই তুমি বিগড়েছো। তোমার যদি সঠিক শাসন হতো না, তোমার যদি তোমার বাবা মা শাসন করতো, তাহলে তুমি এরকম তৈরি হতে না, হতে নাকি কখনো। আর ছিল তোমার বর, তোমাকে একেবারে মাথায় তুলে রেখেছিল, তার জন্য তুমি ধরাকে সরা জ্ঞান করেছো, তুমি যা চেয়েছো তোমাকে তাই দিয়েছে, এই হয়েছে তোমার অবস্থা। আমার সঙ্গে তো অত চালাকি চলবে না মা, একদমই চলবে না। এটাই তো প্রশ্ন, বাইরে থেকে তালাটা কে দিল? বাড়ির বউ বাড়ির দরজায় তালা মেরে চলে গেছে। সে কি রে? বৌদি ভাই, বৌদি ভাই কোথায় গেছে? আর কোথাও গেলে তালা দিয়ে যাবে কেন? শোন, আমি এত কথা বলতে পারবো না। কেন? তোদের সাথে তো খুব মাখামাখি। তোর বৌদি ভাই এলে তুই নিজে জিজ্ঞেস করে নিস কেন এই কীর্তিটা করলি, আর এটাও জিজ্ঞেস করিস যে আমাকে এভাবে ভোগানোর অধিকার ওকে কে দিয়েছে। শোন, এই বাড়িটা কিন্তু আমার বাবার, হ্যাঁ, এই বাড়িতে আমারও অধিকার আছে। আশ্চর্য, কে বলেছে তোর অধিকার নেই? অধিকারের কথা আসছে কোথায়? না না, তোর কি এই কথাটা খুব গায়ে লাগলো নাকি দাদা? এই কথাটা যদি সত্যিই তোর গায়ে লাগতো, তাহলে তোর বউ যেখানে আছে সেখান থেকে ওকে টেনে নিয়ে সেই দরজাটা খোলানোর ব্যবস্থা করতিস। তুই কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এখানে? ভাগ্যিস আজকে আমার সাথে এখানে প্রতীক্ষা নেই। ছি 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 ছি, প্রতীক্ষা থাকলে একটা লজ্জাজনক ঘটনা ঘটতো। দেখ 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 দেখ, চারদিকে দেখ, পাড়ার লোকজনরা ভিড় করে দাঁড়িয়ে আছে, দেখ। খুব ভালো লাগছে গো, খুব ভালো লাগছে, বড় শান্তি লাগে এরকম দেখে। আরে শিমুল, তোমাদের হানিমুনে যাওয়ার কোনো প্ল্যান হয়েছে কি? কেমন কেমন? पुतुल दी, तुम ये सब बुझबे ना, ये शादी वाला लड़की लोगों का बात है। शादी के बाद हस्बैंड के साथ घूमने जाने को हनीमून कहते हैं, वो मधु चंद्रिमा। हाँ, কোথাও যাচ্ছ নাকি?
তোমার কি মাথা ব্যথা খারাপ? জানোই তো ওই বাড়িতে ওসব চলে না। তুই বরের সাথে বেড়াতে যাবি? আমার কথা শোন, আমার মা বুড়ি যেমন মানুষ, আগে বলবে যে না কোথাও যেতে হবে না, আর নয় বলবে যেখানে যাচ্ছ আমাকে নিয়ে যেতে হবে। চেনো না তো আমার মাকে? তবে একটা কথা বলে দিচ্ছি, শুনে রাখ ভালো করে। তুমি যেখানেই যা ইচ্ছে মুনমুন করতে যাও না কেন, আমাকে কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। যাওয়াই তো হবে না। শীর্ষা জিজ্ঞেস করলি কেন? আমরা মেয়েরা বেড়াতে যাওয়ার প্ল্যানিং করছিলাম না, ইসিলিয়ে তো জিজ্ঞেস করলাম। আমাকে না বাদ দাও। কেন রে? তুই গেলে আমি যেতে পারবো একটু? আমার হবে না। ও তুমি পারমিশনের কথা ভাবছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পরাগকে রাজি করানোর দায়িত্ব আমার, তাহলে যাবে তো? আচ্ছা শোনো না, সে না হয় পরে হবে। বলছি এখনই বর্ষায় একটা বর্ষামঙ্গল অনুষ্ঠান করলে হয় না? এই আমরা কজন, তার মধ্যে পাড়ার আর কয়েকটা ছেলে মেয়েকে জুটিয়ে নেবো, চাঁদা টাদা তুলে নিলেও ঠিকই ব্যবস্থা হয়ে যাবে। অল্প করে রিহার্সাল দেবো, বেশি দিন না হয় রিহার্সাল নাই বা দিলাম। আমার শাশুড়ি আবার এই ব্যাপারে খুব ভালো। অনেকদিন যদি কিছু না হয় না, তখন ঠিক বলবে, কিরে তোদের ফাংশন টাংশন হচ্ছে না তো, কি ব্যাপার, কবে হবে, রিহার্সাল কবে থেকে দিবি? হ্যাঁ, ফাংশন করতে যে টাকা লাগবে তা এখন বড্ড মিঠে মিঠে কথা বলছে। শোনো, একটা কথা কিন্তু তুমি মানবে, তোমার বরের পেনশনে কিন্তু আমরা বাপু হাত দিই না। তুমি সেই টাকা জমিয়ে রাখো, তুমি তোমার মতো করে খরচা করো, আবার পুজোর সময় সেই টাকা জমিয়ে আমাকে গয়না কিনে দেয়। আর এই যে শাড়ির দিদিরা আসছে ইনস্টলমেন্টে টাকা দিয়ে দিয়ে যে এত এত শাড়ি কিনে আলমারি বোঝাই করছো, আমি কম রাগ করি তার জন্য? তুমি শোনো আমার কথা। সে তো তোকেই দিই, বললাম তো যে আসতো তাকেই দিতাম। ও মা, আমার একটা মাত্র ছেলের বউ, তাকে দিতে আমার কত স্বাদ জাগে, তাই দি। তুই বলে কিছু আলাদা না। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, আমি বলে আলাদা কিছু না। আমি এবার সত্যি একটু বাপের বাড়ি যাবো, জানো, কদিনের জন্য থেকে আসবো। আমার হাড় জুড়োবে, আমার মন জুড়োবে, সব। আমার একটু রেস্ট। এই রোজ রোজ সংসারের অশান্তি আমার আর বিরক্ত লেগে যাচ্ছে। যা না, যা, পারলে যা, আমি কি মানা করেছি নাকি? ভালোই হবে, দিব্যি আমাদের আর খোকনেতে থাকবো, আর ভালো ভালো রান্না বান্না করে খাবো। আমার তো আর খোকনেতে দেখবো কত তোমরা রান্না করে খাও, তারপরে দেখবো দুজনে এসে চিট্টির হয়ে রয়েছো। একবেলা আমাকে থাকতে দেয় না, রান্না করে নাকি খাবে বলছে। শোনো কথা, একটা বেলা যাবো কি যাবো না, রাত্রিবেলা ছেলে গিয়ে বাইকে উঠিয়ে নিয়ে চলে আসবে আমাকে, জানো আমার শান্তি নেই। সে তোর বর তোকে ছেড়ে থাকতে পারে না, তাই আমার জন্য চুরি। খবরদার, একদম বাজে কথা বলবে না, ভালো হবে না। খারাপটা আবার হবে কি শুনি? এবারই ছেলেদের ধারাটাই এরকম। তোর শ্বশুর মশাই, সে কি আমার কোনোদিন থাকতে দিয়েছে? তোর বড় দেয় না, এটা ওর বলার কি আছে? আমার দু চোখ একেবারে ভরে যাচ্ছে গো। মনে হচ্ছে যেন স্বর্গের কোনো দৃশ্য দেখছি। এবং আমাকে এতক্ষণ ধরে বাইরে দাঁড় করিয়ে রাখার অধিকার ওকে কে দিয়েছে? বৌমা, তুমি একদম ঠিক কাজ করনি। তুমি সবে নতুন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছো, এখন তালা দিয়ে অন্য কোথাও যাওয়া তোমার মানায়? কাকিমা, ওর সঙ্গে এত ভালো করে কথা বলে কোনো লাভই নেই। না, তাহলে তুই কি করবি ভাবছিস? কারণ খানিকক্ষণ পর তো সুরসুর করে ঘরে ঢুকে যাবে, আর তারপরেই সব ঠিক হয়ে যাবে। চুপ কর পড়ো, চুপ কর। আমাকে কি অত সহজ পেয়েছিস নাকি? দাঁড়া, আমি কোন মাকে ফোন করছি। না মা, না, আপনার দুটো পায়ে পড়ে, মাকে ফোন করবেন না দয়া করে। মাকে ও কিচ্ছু করেনি, ও কিচ্ছু করেনি। আমি ওকে জোর করে নিয়ে গেছি, ও যেতে চায়নি। আমি পরে রাগ করেছি, ঝাল করেছি, তারপর ও আমার সঙ্গে গেছে, ও যেতে চায়নি। এই তুই চুপ কর, একদম চুপ কর, একটাও কথা বলবি না তুই। শিমুল, তোমার কোনো সেন্স নেই, নিজস্ব কোনো সেন্স নেই তোমার। ও তোমাকে বললো আর তুমি ওর সঙ্গে চলে গেলে। মাকে বাড়িতে একলা তালা বন্ধ রেখে তুমি চলে গেছো ওর সাথে। আজকে মার যদি কিছু একটা হয়ে যেত, কি হতো তাহলে? আমার মায়ের কিছু হলে ওর কিচ্ছু এসে যায় না দাদা। ওর কি এসে যায়? শোন, ওদের পরিবারটা কিরকম ওই বিয়ের দিন ওদের বাড়িতে গিয়ে কিন্তু আমি বুঝে গেছি। আমার বন্ধুরা দুটো খাবার খেতে পারেনি বলে ফেলে দিয়েছি।
সেই জন্য এই বউ ছুটে চলে এসেছিল প্রতিবাদ জানাতে, প্রতিবাদই না। আমি তো তখনই বুঝে গেছিলাম এই বউ কেমন হতে পারে। এবার তুইও বুঝে দেখ এই বউ কেমন হবে। এই যে ঘড়ির ঘটনাটা, কি ছোট লোকমিটাই না করেছিল এই ঘড়ি নিয়ে। তুই কি ভাবছিস আমি সব ভুলে গেছি? আমি কিন্তু কিচ্ছু ভুলিনি দাদা, আমার সব কিছু মনে আছে। আর দাদা তোকে আমি আর একটা কথা বলে রাখি, তুই তোর বউকে নিয়ে কি করবি সেটা একান্ত তোর ব্যাপার, আমার এখানে কিচ্ছু বলার নেই। কিন্তু ওর যদি এরকম হালচাল হতে থাকে তাহলে কিন্তু আমরা ওর সঙ্গে থাকতে পারবো না। আজ যদি আমার বাড়ির লোকজন বলে যে তোমার এবং তোমার বন্ধুদের কোনো শিক্ষা নেই, তখন তোমার কেমন লাগবে সেটা শুনতে? যদিও আমার বাড়ির লোক ভদ্র, এরকম কোনো কথাই তারা বলবে না, কিন্তু আজ আমি বলছি তোমাকে পলাশ, বলতে বাধ্য হচ্ছি আমি কথাটা। তোমার না সত্যি কোনো শিক্ষা নেই গো। যদি তোমার শিক্ষা থাকতো না তাহলে তুমি তোমার বড় বৌদিকে এভাবে অপমান করতে পারতে না পলাশ। আমি তো মানছি আমি ভুল করেছি, আমি বলছি আমি ভুল করেছি, তার জন্য আমি সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমি তো বলছি আমি ভুল করেছি, কিন্তু পলাশ তোমরা তো অনুমান করেছিলে বলো যে আমি বিপাশাদির বাড়ি থাকতে পারি। আমাকে গিয়ে ডেকে আনলেই তো পারতে। কি এমন মহাভারত অশুদ্ধ হতো গো আমাকে ডাকলে? ও কি কথা, কি কথা, ও কি কথা, এত বড় একখানা অন্যায় করে তারপরে সে বলে কিনা কি মহাভারত অশুদ্ধ হতো? কোন মহাভারতটা অশুদ্ধি হয়ে যাবে সে আমি দেখাবো, দাঁড়া। শোন পরাগ, তোকে একটা কথা বলে রাখি, এই বইয়ের সঙ্গে কিন্তু আমি ঘর করবো না। এই মেয়ে আমার সংসার একবারে উচ্চান্নে পাঠিয়ে দেবে। এত বড় অন্যায় করেছে তারপরে কিনা এত বড় বড় কথা বলছে সে। শিমুল, তুমি অন্যায় করার পরে কি করে এত বড় বড় কথাগুলো বলছো? দেখো আমি মানছি আমি অন্যায় করেছি, আমি তো তার জন্য ক্ষমাও চেয়েছি সবার কাছে, কিন্তু তোমার ভাই যে অন্যায় করে তার জন্য কেউ কোনোদিনও আমার কাছে কোনো ক্ষমা চেয়েছে? আজ এই যে এতজনের সামনে আমাকে এত অপমান করলো, সবটাই তো শুনতে পেয়েছো তুমি, শুনতে পাওনি? বলো না, ও তো আমার থেকে বয়সে অনেক ছোট, আমি তোর বড় বৌদি হই। সবার সামনে বড় বৌদি সম্পর্কে এই ধরনের কথা বললো, তুমি তো কিছু বললে না। আরে ছাড়ো, বড় বৌদি হওয়ার জন্য না যোগ্যতা অর্জন করতে লাগে। আবার বড় বৌদি, আমার দাদা তোমায় বিয়ে করে এনেছে বলেই কি তুমি বৌদি হয়ে গেলে নাকি? শোনো, বৌদি হওয়ার জন্য একটা মিনিমাম যোগ্যতা অর্জন করতে লাগে, সেটা তোমার নেই। তোমার মতো মেয়েদের না ঘরের মধ্যে বন্ধ করে রেখে দেওয়া উচিত। আবার আমার চরিত্রের সমালোচনা করছো তুমি। সত্যি শিমুল, এনাফ ইজ এনাফ। আমাকে কি আমার চুলের মনে নেড়ে মারতে দেখ, আমার থেকে ছোট, আমার দিদি হয়, আমি ওকে ছোটবেলায় খাইয়ে দিয়েছি, তুই জানিস আমাকে খাইয়ে দিয়েছি, আমাকে হাত তুলছে, পুতুল আমার একটা বর থাকলে আমাকে মারতে বসে। সোনা পুতুল দিতে তুমি কেঁদো না, একদম কেঁদো না। আমি জানি না আমার কি হবে, এই বাড়ি থেকে যদি আমাকে চলে যেতে হয় চলে যাব, কিন্তু যতদিন আমি এই বাড়িতে থাকবো না আমার গায়ে কেউ কোনোদিনও হাত তুলতে পারবে না। হ্যাঁ গো পুতুল দি, আমি তোমাকে বলে দিলাম, কেঁদো না। যাক পরাগ, বলো যাও, গিয়ে সব হাত মুখ ধুয়ে নাও, কি যাও,
আমি আগে ফোনটা করে নিই। বলি কার জন্য ভালো লাগেনি তোর? কার জন্য ভালো লাগেনি? তোর দিদির জন্য তো। হ্যাঁ, কি করবো বল 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 বল, কি করবো? বলে আমার মেয়েটাকে তো আমি গলা টিপে মেরে ফেলতে পারবো না। কি করবো বল না? আশ্চর্য তো, আমি তো মানলুম আমার মেয়ে খারাপ, আমার মেয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, আমার মেয়ে মুখ করে, কিন্তু সে তো তোদের ভালোবাসে রে বাবা। ভালোবাসে নে বল? কিন্তু তুই এই যে এত বকাঝকা করিস, এত কিছু করিস, ওকে কোনোদিনও বাজার থেকে দুটো বিস্কুট এনে বলেছিস নে দিদি তুই খা? বলেছিস? সে কিন্তু করে। অবরে সবরে বাড়িতে যখন ভালো রান্না হয় সে কিন্তু বারবার এই কথাটা বলে, ও মা ভাইদের জন্য রেখেছো, ভাইদের জন্য রেখেছো। একা একা খেয়ে নেয় নে, তোদের জন্য রাখতি বলে তো। কি করবো আমি বল না, কি করবো আমি? বাপ নেই, বাপ পড়া মেয়ে একটা, তাকে যদি তোরাও এরকম দূর চাই করিস সে কোথায় যাবে বল দেখিনি? আর তোমরা তো সবাই জানো, সবার সামনে ওরা নেমন্তন্ন করে গিয়েছিল, তোমরা যেতে বারণ করেছিলে। পুতুল দি বায়না করেছে তাই পুতুল দিকে নিয়ে গেছি। হ্যাঁ, আজ তোমরা একটু আগে চলে এসেছো তাই তোমাদের একটু দাঁড়িয়ে থাকতে হয়েছে। বলি তা না হলে কি হতো? কি হতো? তুমি মুখ মুছে নিতে, তাই তো? বলতে কোথাও যাওনি, তারপরে রোজ যেমন যাচ্ছিলে তেমন যেতে, আমরা কেউ জানতে পারতাম না। তাহলে তুমি বুঝে দেখো যে এই ব্যাপারখানা কত বড় ঠকা আমাদের কাছে, ভেবে দেখো একবার। মা, আমি যদি কোনো অন্যায় করে থাকি আপনি আমাকে বলুন, আপনি আমাকে শাসন করুন। দেখুন, আপনি তো আমায় শাসনও করেছেন, আমি তো আপনার সব কথা শুনেছি। তারপর আমার মাকে ফোন করলেন। আমার মায়েরও তো বয়স হয়েছে, বলুন, সেও ব্লাড প্রেশারের রোগী। এখন তার মনের অবস্থা কি হচ্ছে বলুন তো? তারপরে তাকে আপনারা ডেকেও পাঠিয়েছেন, বলেছেন আমাকে এখান থেকে নিয়ে যেতে। হ্যাঁ বলেছি, যদি আমাদের বাড়িতে থাকতে হয় তাহলে তো আমাদের কথা শুনেই থাকতে হবে না? আর তুমি যখন সেটা পারছো না তখন তো তোমাকে চলে যেতেই হবে বাপের বাড়িতে। হ্যাঁ শোনো, তোমার দাদারা যদি তোমাকে খেতে না দেয় তাহলে তোমার খাই খরচা যা হয় সব আমি দেব। শোনো, এটা না কোনো দয়া নয়, এটা আমার পাওনা। বাহ 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 দাদা, দেখ 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 কি মেয়ে বিয়ে করেছিস, নিজেই দেখ। এখন থেকেই অধিকার ফলাচ্ছে, নিজে তো আমাদের সঙ্গে কিছু মানিয়ে গুছিয়ে নেবেই না, উল্টে আবার তোর থেকে খোরপোশ আদায় করবে। দেখেছিস তো, আমি প্রথমেই বলেছিলাম এই বিয়েতে কিন্তু তোর ঠকা হয়েছে, এবং সেটাই এখন প্রমাণ হচ্ছে। তোমরা বোধহয় বিয়েটা লাভের জন্য করো, সেই জন্যই পলাশ তুমি একটা চাকরি করা মেয়েকে বিয়ে করতে যাচ্ছ। কিন্তু একটা কথা জেনে রেখো, মেয়ে মানুষ মানে শুধু লাভ নয়, মেয়ে মানুষ মানে শুধু জিতে যাওয়া নয়। কখনো কখনো না ঠকে গিয়েও ভালো সংসার করা যায়, কখনো কখনো ঠকে গিয়েও আনন্দ পাওয়া যায়। বিয়ের মানে এটাই। দেখো মা, দেখো জ্ঞান দিচ্ছে, এত বড় সাহস, আমাকে জ্ঞান দিতে এসছে ও। বললুম নে, বললুম নে একটি কথাও বলবে না, বললুম নে যতক্ষণ এখানে আছো আর একটি কথাও বলবে না, কেমন? বলেছি তো, তোমার খাবার দাবার ঠিক সময় তোমার ঘরে পৌঁছে যাবে। নতুন বৌমা একটা অন্যায় করেছে, বাইরে থেকে তালা দিয়ে পুতুলের কথায় বেরিয়ে যাওয়া উচিত হয়নি। আসলে বৌমাও বুঝতে পারেনি যে আমাদের বাড়ির ছেলেরা এত তাড়াতাড়ি চলে আসবে, নাহলে তো এরকম অঘটনই ঘটতো না। ও কি কথা ছোট? তার মানে তুই বলতে চাস
ও রোজ রোজ এরকম চুরি করে যেত, ধরা পড়তো নে, সেটা খুব ভালো হতো, তাই তো? তারপর একদিন পাড়ার লোকের কাছে আমাকে শুনতে হতো যে বাড়ির বউ এই কাজটি করে। ও দিদি, ভুল বোঝাবুঝি যা হয়ে গেছে মিটিয়ে নাও না, মাফ করে দাও না মেয়েটাকে। পাড়ায় নানা লোকে তো নানা কথা বলবে। বৌদি ভাই কিন্তু অত দোষ ছিল না, পুতুলদি তো নিজেই বলছে পুতুলদি জোর করেছে। তুতুল শোন, আমাদের সংসারের ব্যাপারে তুই কোনো কথা বলিস সেটা কিন্তু আমি চাই না। কোনো কথা বলিস না তুই। আচ্ছা পড়া, এই কথাটা কি তুই আমাকেও বললি? তাহলে আমরা এক্ষুনি চলে যাব। দিদি আসতে বলেছে তাই এসেছি, নাহলে তো আসতামও না। কি মুশকিল, তোমাকে কেন বলবো কাকিমা? কথাটা আমি তুতুলকে বলছি। তুতুলকে বলছি তার কারণ ও ছোট, ওর এইসব ব্যাপারের মধ্যে কথা বলাটা ঠিক দেখায় না। আসলে আসলে তুতুলও ভয় পাচ্ছে। ও যতই ছোট হোক, ওরও তো বিয়ে হবে। ওর সাথে যদি এরকম ঘটে, তাহলে ও কি করবে সেটাই মেলাচ্ছে। সেই জন্যই এই কথাগুলো বলেছে। ও যদি ওরকম আচরণ করে তাহলে ওকেও ভোগ করতে হবে। তার থেকে ভালো এখন থেকেই শিখে নিক, কারণ শ্বশুর বাড়িতে তো আর স্বেচ্ছাচারিতার জায়গা নয়, তাই না? এখানে সবার নিয়ম মেনে তবেই চলতে হয়। মাসিমা, আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। বিশ্বাস করুন আমরা কিন্তু আমাদের বোনকে এরকম শিক্ষা দিইনি কোনোদিন। ও যে হঠাৎ করে এরকম একটা কাণ্ড বিয়ের পরে এখানে এসেই করবে, আমরা সেটা সত্যি বুঝতে পারি। আমাদের বাড়িতে আমরা কখনো এরকম করি মা? বড় বৌমা, আমি এই ব্যাপার নিয়ে এখানে কিছু বলতে চাই না। আমি মানছি শিমুল একটা ভুল করেছে, অন্যায় করেছে, কিন্তু তোমরাও এমন অনেক কাজ করেছো যেটা সবসময় আমার পছন্দ হয়নি। ছেলেদের ওপর দিদির জোর আছে, তাই ছেলেরা দিদির পক্ষ নিয়ে কথা বলে। আমার পক্ষ নিয়ে তো কথা বলার কেউ নেই, আমার পাশে দাঁড়ানোরও কেউ নেই, তাই সবসময় আমি সবকিছু বলতে পারি। না না মা, তুমি কি কথা বলার মধ্যে নেই বলো তো একবার। এক মিনিট একটা কথা বলি। দেখুন, এটা কিন্তু আপনাদের ফ্যামিলি রিলেটেড ইস্যু, তো এই ব্যাপারগুলো এখানে আলোচনা করাটা বোধহয় ঠিক দেখাচ্ছে।